সাহেব, এইভাবে যে নবী কান্দে, এই নবীরে ভালোবাসলে লাভ হবে না লস হবে? কেউ যদি বলে খালি ভালোবাসার ওয়াজ করে, আমরা ভালোই বাসতাম, কি কন? কারো কথা আমরা মানতে রাজি না। ইসলাম ধর্মের মালিককে আল্লাহ। আমরা কার হুকুমে আমাদের জিন্দেগি চলবে? আল্লাহর হুকুমে। তরিকাটা হবে নবীর, হুকুমটা হবে কার? আর তরিকাটা হবে আল্লাহর। হুকুমে যদি আমাদের অমান্য হয়, অন্যায় অপরাধ গুনাহ হইলে বিচারটা আমরা কে করবে? তো কোন ভাইদের যদি আমাদের প্রতি হিংসা অহংকার গরুরি এই সেই বলে, তাহলে এই কাজটা কি তাদের ঠিক হবে? আমরা অন্যায় করলে বিচারটা আল্লাহ করবে, কি বলেন, কে করবে? আমরা তো নবীকে আল্লাহ বলি নাই, নবীকে একটু মহব্বত করে হয়তো অনেকে মিলাদের মধ্যে দাঁড়ায়া কিয়াম করে, এটুকুই তো। নবীরে আল্লাহ বলছেন এমন কেউ আছেন এখানে? নবীরে যদি একটু মহব্বত করে, সকল প্রাণী আমার নবীরে মহব্বত করতো কিনা কোন? যারা নবীরে মহব্বত করছে এরা ঠক জেনা দিচ্ছে, বলে দাঁড়ানি তো কোরআন হাদিসে নাই, একটু কোরআন হাদিসের বাইরেই করলাম, একটু মহব্বত করলাম, এটা তো খারাপ করছি না। আচ্ছা, মহব্বত কেরা অনেক সময় আমলের বাইরেও মহব্বত কেরা কিছু পায় কিনা কোন? করনি। তার জিন্দেগি খুলে দেখেন, আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের দেওয়া বডির মধ্যে যে জিনিসগুলি আল্লাহ দিয়া দিছে, এক একটা জিনিস দামি না ভাই সাহেব? এক একটা জিনিস নষ্ট হইলে কেউ বদলাই পারবো না? পারবো বদলাইতো? বামাতের কাইন আঙ্গুলটা কাইতে গেছেন গা, অঞ্জুদুল্লে আনোয়ার হসপিটালে যান, আর নাই তাপ করে আপনারা করে দিয়া দিছে বাগুলপুর ফাটায়া, বলে ভাই সাহেব আঙ্গুলটা কাইতে গেছে গা। আচ্ছা, কোনো ডাক্তার কি পারবো? বলে আঙ্গুলটা তো অর্ধেকটা কাইতে গেছে, এটা ওষুধ দিয়া ভালো করে দিলে খারাপ দেখা যাইবো, আঙ্গুলটা বদলাই এলাইন। জাপানি আছে, চাইনা আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, কোনটা লাগাইবেন লাগাই এলাইন, পারবো কোন ডাক্তারে কইতো? আল্লাহ বলেন আমি এমন জিনিস দিচ্ছি না যে এটা দুনিয়ার কোন মানুষ তোমার বদলায় দিতে পারে, হুব হুব করে পারো। ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে কিনা কোন? তাইলে আল্লাহর কাছ থেকে কিছু আদায় করতাম নবীর ভালোবাসা লইয়া, কি কোন? নবীর ভালোবাসা লইয়া হাত বাড়াইলে আল্লাহ না দিয়া পারবো? আবু জাহেল খানায় কাবার গিলাফতের হাত বাড়াইছে, এই খানায় কাবার মালিক, মুহাম্মদের সাথে আমার যুদ্ধ হবে, তুই গেলাম খেলে রহিস। কিছুক্ষণ পরে নবীজি খানায় কাবার গিলাফত ধরতে গেছে, আল্লাহকে বন্ধু গো আউন লাগতো না, যাইন গিয়া, কেডা কোন দিকে ডাক দিছে আমি শুনছি। আচ্ছা, হাত তো এক ডহরই। আচ্ছা, নবীর হাতের প্রতি আমার আল্লাহর যে মায়া, আবু জাহেলের হাতের প্রতি কি আমার আল্লাহর এই মায়া ওই হইব? আল্লাহ তো আবু জাহেল্লা যুদ্ধের ময়দানও গিয়া দেখ, খালি গিয়া দেখ। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, কইনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস দিয়া আমাদেরকে তৈয়ার করলেন যার একটা জিনিস বদলাইবার ক্ষমতা তামাম পৃথিবীর মানুষের। আসতে পেলেন যে না? আপনার মনে আছে? আছে কিনা? বলতেছিলাম ওই মাবুদের দরবারে যদি নবীর মহব্বত লয়ে হাত বাড়ান, কি বলেন, কার মহব্বত? না জাতিসংঘের মহাসচিবের? সরাসরি নবীর মহব্বত নিয়ে যদি হাত বাড়ান, আল্লাহ বলেন এই মহব্বত সহ হাত দেখলে আমি আল্লাহ খালি ভাইদেরকে বলবো, এই যুগের সরল সুদা নবীর উম্মতরা কিছু করতে চাইলে বাধা দিও না। আমরাও তো ডুলি যারা, আমরা শেষ কাটাইলে উম্মত না ভাই সাহেব, আমরা ডুলি যারা ওই যেমন ডুলি যারা ছেলেটা বাপের পিছে পিছে ঘুরে, আব্বা বাজারে যাইম, আরে বুধবারে দিন রিক্সা নামায় দেখেন ওই আব্বা বাজারে যাইম, বাহি তান্ডে কোনো লাগবে রাহ দিছে না, গেছে গা ডুলি যারা লাগবে বাজারে যাইব। অবশেষে কি করছে? 10 লাখ টাকা দিছে। কি গন দিছিনি? কয় টাকা দিছে? ও ওয়াজ করনি মানে না। আল্লাহ কয় তোমার বডিতে যা দিছে এটা আমার দান, এক একটা জিনিস ক্ষতি করলে কবিরা গুনাহ হইব। ওয়াজ করনি কবিরা গুনাহ হইলে হইব। খবর পাইছে উহুদের জমিনে আমার নবীর 2টা দাঁত বলে ভেঙে গেছে গা গো। ও মিয়া সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর 2টা দাঁত বলে উহুদের জমিনে বলে ভেঙে গেছে। নবীর পাগল
যেন মনে মানে না। ওয়াজ করুনি ঘর থেকে চোখের পানি গুলো ফালাইতে ফালাইতে বেরিয়ে গেছে। মাবুদ গো, তোমার বন্ধুর দুইটা দাঁত ভেঙে গেছে, খবর পাইলাম মনে মানে না। পাহাড়ের উপরে ওইটা বসছে, নিরিবিলি জায়গায় বসে, কেউ নাই। পাথর লইয়া মুখে আঘাত করলেন, দুইটা দাঁত ফালাইছে। কবিরা গুনাহ হইছে নি? আল্লাহ কইছে তা বাংলা কবিরা গুনাহ হইব। দুইটা কবিরা গুনাহ করে লাইছে। কয় এটা না হয় যদি নিচের, তাও নিচের দুইটা ভাঙছে। কয় আল্লাহ কারে কবিরা গুনাহ তো? কয় তুই বলে তোমার কবিরা গুনাহ, আমার নবীর মুহ দাঁত নাই, আমার মুহ দাঁত থাকবো, কবিরা গুনাহর দাঁড় না। জোরে কই না সুবহানাল্লাহ। ওয়াজ করুনি একের পর এক ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙলেন, 32টা কবিরা গুনাহ করলেন। কয়টা কবিরা গুনাহ? ওয়াজ করুনি 32টা কবিরা গুনাহ করার পর আমার আল্লাহ ঘোষণা দেয়, ওয়াজ করুনি রে, তুই যখন নবীর প্রেমের যন্ত্রণা সইতে পারিস না, আমিও প্রেম দেখলে আমিও সইতে পারি না। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। আরে ওয়াজ করুনি আমার বন্ধুর প্রেমে 32টা কবিরা গুনাহ করলি রে। ওয়াজ করুনি 32টা কবিরা গুনার পরেও আমি আল্লাহ তোর জন্য নবীর জুব্বা মুবারক বাজেট করে দিলাম। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা, তোফা জলে দাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে, তোফা জলে দাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে, রোজ হাসরে প্রেমের মালা পরাইবে গলে, রোজ হাসরে প্রেমের মালা পরাইবে গলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। হানজালা কবিরা গুনাহ কইরা মাটিত পাড়া দিছে, নাপাক শরীরে কবিরা গুনাহ, যুদ্ধের ময়দানে শহীদ। হানজালার বিবি দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ শহীদদেরকে তো গোসল ছাড়া দাফন করেন। হ, আমার স্বামীর গোসল দিবেন কেন? নাপাক ছিল। কও কি? দেখো তো হানজালা কই। হানজালারে তালাশ করে নবীজি সাহাবীদের কি নিয়া আল্লাহ জিবরাইল দিয়ে খবর দেয়, আমার বন্ধুরে যায় কও হানজালা যে কাম করছে আমার নবীর প্রেমে, কি এর কবিরা গুনাহ, হানজালার গোসলের ব্যবস্থা আমি আল্লাহ করতেছি। তাহলে নবীরে ভালোবাসি হানজালা ঠকছে না জিতছে? আপনারা খালি কইবেন নামাজ নাই রোজা নাই, কি এর ভালোবাসা? আরে নামাজ তো নবীর ভালোবাসা, নামাজ ছাড়াও আরেকটা ভালোবাসা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশি নামাজ ছাড়া ভালোবাসা কেমনে আছে কি কোন কইয়া বুঝাইতাম নি আপনারা? মাইকো বাস চিনেন? মাইকো বাস, আচ্ছা মাইকো বাস চলতে চাক্কা কয়টা লাগে? 4টা চাক্কা। এরপরে চালাইতে গেলে আগে লাগে ড্রাইভার, কি বলেন ঠিক নি? তাহলে 4টা হইলো চাক্কা, আর চালাইতেছে জেলা, এলা লইয়া কয়টা হইছে? 5 ওয়াক্ত নামাজ হইলো আমরা চাক্কা চলবার, এটা আমল নবীর উম্মতের। নবীজি নামাজের কথা বলছে, নামাজ বেহেশতের চাবি। আমরা বেহেশতে যাইতে গেলে এই চাক্কাটা চালান লাগবো। 5 ওয়াক্ত নামাজ, কি বলেন কয় ওয়াক্ত নামাজ? আর জোরে কোন কয় ওয়াক্ত? দরায় কইতাছেন নি? তাইলে বোঝা গেল আপনারা যদি আওয়াজ ফিরা কোন, তাইলে আমরা মনে করুম যে সুন্নি জামাতের হেরাও নামাজ পড়ে। নামাজ কয় ওয়াক্ত আমাদের আমল করতে হবে। পিছের মানুষ কইলেন না যে, বোঝা গেল নামাজ পড়েন না। আর জোরে কোন নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? এবার কইছে দা আপনারা যে বই রইছেন ভাই সাহেব, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আবার আলহামদুলিল্লাহ কইতেন না? আরে কেড়ে যে ভালো লাগতেছে এটা পরে কইয়া মোহন না। ভাল লাগার বিষয় একটা কারণ আছে, কি কই? পেট বেদনা লইয়া গেছেন হসপিটালে, ডাক্তার সাহেব অতি বেদনার ঠেলা একটা ইনজেকশন করে দিছে। 10 মিনিট পরে জিগায় কি ব্যাপার, কেমন লাগতেছে? হনে কয় স্যার একটু ভালো লাগে। আবার 10 মিনিট পরে জিগায় এখন কেমন লাগে? কয় স্যার ওখানে আরাম লাগতেছে, শান্তি লাগতেছে। তাহলে বোঝা গেল পেট বেদনা কি? ঘুমায় রয়েছেন আপনারা? ওখানেই ঘুমায় গেলে এরপরে যে পাগলা বেটা নাইতেছে সেটা কি শুনবেন?
আমি তো দেশের মানুষ, কি করি আমি ভাইসের বেশি সময় কষ্ট দিতাম না। আর মেহমান দাওয়াত দেয় না, যদি দেশের মানুষ যদি ভাত মিল্লা খায় বলতে মিল্লা মেহমান না খাওয়া দেখ আমরা ভালো হইব না খারাপ হইব, আমি খাইতাম না ভাইসা, মেহমান খাওয়াই লই আজকে। আমি তো দেশের মানুষ, রামনগর বাড়ি, বাস স্ট্যান্ড, মসজিদে ইমামতি করি, ঠিক আছে। আসলে রামনগর হিসাবে মানছে চিনে না, খালি বৈরব, খালি বৈরব। সেদিন একবারে কইতাছে সোনারু ঘাট, হুজুর জিলুর রহমান সাহেব রে বৈরবের যেমন গৌরব মনে করি আমরা, বৈরবের মানুষের যেমন সারা বাংলাদেশ চিনে, কোহনে তুবাজ্জল সাহেব রে বৈরবের হিসাবে সারা বাংলাদেশে চিনে। নামটা হইছে বৈরব, বাড়ি কই আমার, তত পয়সা এক কাপ চা খাওয়াই না আমার। কতক্ষণ বৈরবের একটা চাও দিল, বা হইতাছে বলে আলহামদুলিল্লাহ কই না। আপনারা যে বই রয়েছেন খারাপ লাগতেছে না ভাল লাগতেছে? তাইলে বুঝা গেল পেট পেট না বুঝি আস্তে আস্তে বেহেশতের বাগানও বুঝি বয়ে রাখতো না, অনেক বুঝি বেহেশত নিবার বা হরতাছে আল্লাহ। আলহামদুলিল্লাহ কই না বল, কি বলেন যাইতেন নি বেহেশত? টিকিট কেটে দিয়ে গেছে আমার নবী, বেহেশতে যাওয়ার টিকিটটা কেটে দিয়ে গেছে কেডা? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমাওয়ালারা বেহেশতে প্রবেশ করবে। আচ্ছা এই কালিমাটা লই আপনারা বেহেশতে যাইতে রাজি আছেন? আচ্ছা কি খুশি হয়ে যাইবেন না বেজার হয়ে যাইবেন? আচ্ছা দিছে এই কালিমাটা পড়তে পড়তে একটু কেমনে যাইবেন বেহেশতে, একটু আগে আমরা দেখেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগে একটু করে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, দুই আঙ্গুল কেটে লড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নামাজও পড়তে হবে নবীজিরে ভালো, সকলে জুড়ে কই নামাজও পড়তে হবে নবীজিরে ভালোবাসতে হবে। কি দুনিয়ার জিনিসপত্রের চাইতে কম না বেশি? আকাশে যা সৃষ্টি, জমিনে যা সৃষ্টি, নিজের বিবি বাচ্চা মা বাবা সকলের চাইতে বেশি না কম? যেই বেশির কোনো মাপকাঠি নাই। আপনারাই ভালোবাসবেন না মহিলারাও ভালোবাসবো? হাদিস শরীফ খুলে দেখুন, উহুদের জমিনের যুদ্ধের খবর যখন মদিনায় পৌঁছে গেছে, খবর হয়ে যায় সোনার মদিনার ঘরে ঘরে, দয়ার নবী উহুদের জমিনে শহীদ। মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো দৌড়ে আমার কাছে যায়, মা গো কি খবর পাইলাম গো, আমার নবী বলে উহুদের জমিনে না। এমনকি মান কোলের ছোট্ট ছোট্ট শিশু সন্তানেরা পর্যন্ত মার মুখের দিকে তাকিয়ে রয়েছে, দুধ খায় না। মা বলেন দুধ খাও না কেন? বাচ্চাগুলো বুঝাইতে চায়, মা গো আর দুধ খাবো না, আমার নবীর খবর দাও আগে। মহিলারা পর্যন্ত আমার নবীরে ভালোবাসতো। উহুদের জমিনে নবী নাই খবর পাইয়া একটা মহিলা আওলাকে সে পাগল বেশে ঘর থেকে বাহির হইয়া দৌড়াইয়া যাইতেছে। কিছু দূর গেলে একটা সাহাবী জিগায়, কই যাও তুমি? যাও না, তোমার দুইটা ছেলে উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয়, আমি ছেলের সন্ধানে যায় না। আর একটু সামনে গেলে আরেকজনে জিগাই, কই যাও? তোমার আপন ভাই উহুদের জমিনে শহীদ হয়ে গেছে, আমি ভাইয়ের জন্য যায় না। আর একটু সামনে গেলে আরেকজনে জিগাই, কই যাও? তোমার স্বামী উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। মহিলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, রে নিষ্ঠুর সাহাবীরা, ছেলের খবর দিলে রে, ভাইয়ের খবর দিলে, স্বামীর খবর দিলে রে, আবার রাসূলের খবর দিলে না। মহিলারা পর্যন্ত নবীরে ভালোবাসতো কিনা কম? হযরতে হালিমাতুস সাদিয়ার জিন্দেগি খুললে হালিমা বলেন, আমি যখন মা আমেনার ঘরের দরজার পাশে গিয়ে ডাক দিলাম, বাচ্চা কাচ্চা আছে কি? আমেনা বলেন আছে, তার বাবারে পাঠাও। তার তো বাবা নাই। হালিমাকে, ও ওতক্ষণে আমার বুঝ হইছে, আমেনা তোমার ছেলের বাবা নাই? কয় না। ও এতিম বলে বুঝি তোমার ছেলেরে কেউ নেয় না? আমেনা গো
তোমার ছেলে এতিম বলে কেউ নেয় না, আর আমি গরিব বলে কেউ দেয় না। তোমার কপালটা আর আমার কপালটা বুঝি আসলে তো একই। কি বলেন, এক না? এটা কি বাংলাদেশের মহিলার কপাল? বাংলাদেশের মহিলার কপাল নবী থাকবো কইতে খেয়া, এর কপাল তো লাল ফোড়া হয়ে আছে। কি কোন রাগ হইবেন আপনারা? কি বো আমার এই রান্না করতে বাইরে দিতে পারবেন? আর হেরা কপালের মাঝে আনছি কি, নবীর মারে বলতেছে কি, আমি না তোমার কপাল আর আমার কপাল বুঝি আসলে তো কপাল দুইটা হই। কি কই আমার আল্লাহ বলেন, হালিমা আমার বন্ধুর বাবা নাই রে, আমার বন্ধুরে ভালোবাসবি। কি কোন আপনারা কি আমার নবীরে ভালোবাসবেন? প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি নবীরে এত আদরই করে তাহলে নবীর বাবারে নিল কি লেগে? কি বলেন, একটু প্রশ্ন আসতে পারে না? আল্লাহ যদি নবীরে এতই আদর করে তাহলে নবীর আব্বা নিল কি লেগে? আমার আল্লাহর এই প্রশ্ন যদি কেউ করে, আমার আল্লাহ জবাব দিবে, দুনিয়ার মানুষ রে, আমার বন্ধুর প্রতি তোদের ভালোবাসা নেওয়ার জন্য আমার বন্ধুরে এতিম বানাইলা। দেখি আমার বন্ধুরে এতিম বলেনি কেউ, তোমরা ভালোবাসো। যদি আমার বন্ধুরে এতিম নবী বলে ভালোবাসতে পারো, আমি আল্লাহর ভালোবাসা তোমরা পায়া যাইবা। হালিমা বললেন, আমি ডাক দিলাম, আমেনা কই তোমার এতিম সন্তানটা দেখতে চাই আমি। হালিমা আস্তে আস্তে যাইতেছে, আমেনা হালিমারে লইয়া ঘরের কাছাকাছি গেলে হালিমা বলেন, আমি ঘরের দিকে তাকাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছে, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। এই রে যাহারি প্রেমেতে জাহান, কন্যা কন্যা, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। এই রে যাহারি প্রেমেতে জাহান, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। এই রে যাহারি প্রেমেতে জাহান